একমাত্রই দাবি অন্তর্বর্তীকালীন সরকারকে পুনর্গঠন করতে হবে এবং ৫৪টা মন্ত্রণালয়ে কমপক্ষে ৩ জন করে এখানে অন্তর্ভুক্ত করতে হবে। আর যে আমলারা আছে এবং কর্মচারী আছে যাদের ব্রাহ্মণ্যবাদী যে ভাব, এইটাকে ধ্বংস করতে হবে। যতদিন ধ্বংস না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশে কার্যত কোনো কিছুই ঠিকভাবে হবে না এবং রাষ্ট্রর মালিকানা জনগণ কোনোদিন। ৫ই আগস্টের পরে যে সরকারটা চলছে, এই সরকারকে নিয়ে আমরা কিন্তু পথ চলছি এবং পাশাপাশি এই সরকারে অন্তর্ভুক্ত হওয়া যে মানুষগুলোকে না আমার খুব বেশি পারফেক্ট মনে হয়নি। কিছু কিছু মানুষ আছে যাদের কিছু আছে যাদের পরে বের করা যায়, কিন্তু আমাদের দরকার ছিল বিপ্লবী সরকার, কিন্তু সেই সময়টাও কিন্তু পার করে ফেলেছি আমরা এখন যে বিশৃঙ্খলা দেখছি এবং বর্তমান সময়ে যেগুলো ঘটছে এবং মানুষের যে চাওয়ার সাথে গভর্নমেন্টের অনেকের যে চাওয়ার মিল নেই, এইটার পেছনে বেশ কিছু কারণ আছে। মাহফুজের কথা শুনে অনেকে অনেক কিছু বলছে এবং কয়েকদিন ধরে ট্রল হচ্ছে। সাম্য মারা গেল, আমাদের কাছের ছোটো ভাই ছিল, আমাদের এক বড় ভাই সাগর ভাইয়ের ভাই। এই সব কিছু মিলিয়ে অনেক কিছু এলোমেলো। এখানে সরকারের দায়িত্বশীল যারা আছে তারা বোঝাতে ব্যর্থ হচ্ছে, আবার কেউ আছে যারা আসলে বুঝে না। পাশাপাশি এখানে যে দলটার নাম আসছে এনসিপি, সেই এনসিপিকে অনেকেই এই সরকারের নিয়ন্ত্রক হিসাবে দাবি করছে বা নিয়ন্ত্রক হিসাবে অনেক সময় কাজও করছে। হ্যাঁ, এটাও বাস্তব। আমরা চেয়েছিলাম যে বিগত সময়ে যেসব এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিল এবং ফ্যাসিস্টের বিরুদ্ধে দীর্ঘ যাত্রায় যারা আন্দোলন সংগ্রাম করেছে, সেই মানুষগুলো নিয়েই এই সরকারটা হোক। সেই ক্ষেত্রে টোটালি যে না বোঝানো পারাটা, যেমন করিডোরের বিষয়টা আছে, চট্টগ্রাম বন্দরের যে বিষয়টা আছে, কথা হলো জনগণ যখন কোনো কিছু নিয়ে প্রশ্ন তুলবে তখন সেইগুলোকে স্পষ্ট করে দেওয়া উচিত। কারণ এটা যদি না করা হয় তখন মানুষের ভিতরে সেই আগের মতনই একটা অনুভূতি হবে যে না, এটা মনে হয় এই একই রকমই। তো একই রকম যে না, সেটার জন্য সেই ধরনের কার্যকরী পদক্ষেপ বা বয়ান দেওয়া উচিত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা আছে যে সংকট, এটা খুব দ্রুত সময়ের মধ্যে সমাধান করা সম্ভব বা কথা বলা সম্ভব, বা তাদের যে চাওয়াটা, তাদের দখল হয়ে যাওয়া জায়গায় যে হোস্টেল করা, এগুলো খুব দ্রুত সময়ের মধ্যে করা সম্ভব, সেগুলো হচ্ছে না। তাহলে এখন এগুলোর সমাধান কি? বিএনপি যেখানে নির্বাচন নিয়েই বেশি তৎপর এবং পাশাপাশি অন্য জায়গায় যে কাজগুলো আমরা দেখছি সেইগুলো সব কিছু আমলে নিয়ে এবং পারিপার্শ্বিক সব কিছুকে আমলে নিয়ে আমার কাছে মনে হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার যে ব্যবস্থাপনাটা, এই যে বর্তমান সময়ে যে অন্তর্বর্তীকালীন সরকারটা, এই সরকারটাকে আসলে পুনর্গঠন করা জরুরি। যদি এই সরকারকে পুনর্গঠন না করা হয় তাহলে আমাদের যে চাওয়া ছিল, দীর্ঘদিনের যে চাওয়া, সেইগুলো বাস্তবায়ন নাও হতে পারে। কারণ এখন নির্বাচন দিলে আমাদের মনে হয় যে বিএনপি ক্ষমতায় আসবে এবং বিএনপি ক্ষমতায় আসলে বিএনপির নাম নিয়ে যারা রাজনীতি করে তাদের অনেক বেশিরভাগই আমাদের বিশ্বস্ত না এবং আমরা তাদের বিশ্বাস করি না, এটাই বাস্তব। বিএনপির চেয়ারপারসন তারেক রহমান তিনি যে পদ্ধতি চলছেন সেইটা বেশ আমার কাছে ভালো মনে হচ্ছে এবং বিগত দিনের চেয়ে তাকে অনেক বেশি ম্যাচিউর মনে হয়েছে তাদের কথাবার্তা এবং ভাবনায়। কিন্তু সেইটাকে কি গতানুগতিক ধারার যে রাজনীতি করা বিএনপির যে নেতারা আছে সেই নেতাগুলো কি করে? আমার মনে হয় করে না। তাহলে কি করতে হবে? তাহলে হলো, অনেকেই বলছে জাতীয় সরকারের কথা, তো জাতীয় সরকারের বিষয়টা চেয়ে আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারকে আবার পুনর্গঠন করা দরকার। যেহেতু ৫৪টা মন্ত্রণালয় আছে এবং প্রত্যেকটা মন্ত্রণালয়ের অনেকগুলো অধিদপ্তর আছে, তো রাষ্ট্র ব্যবস্থাপনার যে কাঠামো, সেই কাঠামোতে রাষ্ট্রের যে আমলা এবং কর্মচারী যারা আছে তাদের যে ব্রাহ্মণ্যবাদী যে স্বভাব এবং তাদের যে সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেট ভাঙতে হলে রাষ্ট্রপক্ষের যে মানুষগুলো দীর্ঘদিন সংগ্রাম করেছে তাদের শক্তিকে কাজে লাগাতে হবে। তো তারা জানে যে মাটি স্পর্শ কী এবং মাটি কী চায়, সাধারণ মানুষ কী চায়, এই অনুভূতিগুলো কিন্তু এই মানুষগুলোর ভেতরে আছে। তো ফাইনালি আমি এটাই বলতে চাই যে এই তত্ত্বাবধায়ক সরকারে যারা আছে তাদের বেশিরভাগই এই বিপ্লব বা এই আন্দোলন এবং মানুষের স্পর্শে নেই। যদি স্পর্শেই থাকতো তাহলে এই আহত নিহতদের যে বিষয়গুলো, শুধুমাত্র এই একটা ব্যাপার দিয়েই তারা কিন্তু মানুষের মন জয় করে নিতে পারত। সেই জায়গায় তারা চরমভাবে ফেল করেছে এবং অনেক জায়গাতেই তারা ফেল করছে। যেমন প্রকৃত মেধাবী এবং জ্ঞানী এবং যাদের নিয়ে রাষ্ট্রের পরিবর্তন সম্ভব,
সেইগুলোকে তুলে আনাও কিন্তু, সেই মানুষগুলোকে খুঁজে বের করে আনা এবং তুলে আনাও কিন্তু একটা রাজনীতি, এবং এটা কিন্তু একজন সংগঠক বা বিচক্ষণ মানুষের কাজ। সেই জায়গায় কিন্তু ব্যর্থ। তো এখন আসলে করণীয় কি? করণীয় একটাই, আপনাদের হাজার হাজার মত থাকবে, হাজার হাজার বিষয় থাকবে, হাজার হাজার দাবি থাকবে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার পুনর্গঠন এটাকেই আমার এই মুহূর্তের একমাত্র দাবি বলেই মনে হয়েছে। এবং এই দাবিটা পূরণ হলে আমার মনে হয় আর একটা বছর যদি এই সরকারটা সময় দেয় বা সময় নেয়, 1 বছরের মধ্যেই সব কিছু ঠিক করা সম্ভব। আমাদের এই টোটালি আমাদের যে সংবিধান, এই সংবিধানকে ছুঁড়ে দিয়ে নতুন সংবিধান তৈরি করতে হবে। হাসিনার 5টা দালাল চুপ্পুকে সরাতে হবে। হ্যাঁ, সে রাষ্ট্রপতি, প্রত্যেকটা ইউনিভার্সিটির চ্যান্সেলর, এ কি জঘন্য একটা বিষয়। এরকম একটা বদমাইশ এখানে আছে। পাশাপাশি শিক্ষা, সংস্কার, আইন, প্রশাসনকে স্বাধীন করে দেওয়ার বিষয়টা, ব্রিটিশ কলোনিয়াল যে কাঠামো, যে আইন, সে আইনকে পরিবর্তন করে বাংলাদেশের মানুষের জন্য বর্তমানকে গুরুত্ব দিয়ে আইন তৈরি করতে হবে। আপনারা জানেন যে এই দেশে যারা ক্ষমতাশালী তাদের কাছে আইনটা খুবই দুর্বল এবং তাদের কাছে আইনটা খুবই নরম, আর যারা দুর্বল প্রকৃতির মানুষ তাদের কাছে আইন খুবই শক্ত। উদাহরণ হিসাবে এখানে একটা সাধারণ মানুষের নামে মামলা করে দিলে, একটা মামলা হলেই তাকে গ্রেপ্তার করে ফেলা হয়। কয়েকদিন আগের ঘটনা, কুষ্টিয়াতে এরকম একটা কাজ করা হয়েছে। একজনের, সে কোন জায়গায় ছিল না, তার নামে একটা মামলা দিয়েছে, পুলিশ ধরে নিয়ে গেছে। কিন্তু জুলাই যোদ্ধা এমদাদ, সাইফুদ্দিন এমদাদকে প্রকাশ্যে হত্যার উদ্দেশ্যে মারা হলো। সেইখানে আপনি দেখেন যে কতটা ভয়ঙ্কর ব্যাপার। যাদের নামে মামলা করা হয়েছে তাদের বিষয়ে এখনও কোনো প্রকার পদক্ষেপই নেয়নি, কারণ যাদের নামে মামলা করা হয়েছে এরা কোটিপতি ধনী, এরা প্রভাবশালী এবং এরা হাসিনার সময়ের এস আলম গ্রুপের পক্ষের মানুষ। একটা 5ই আগস্টের পরে একটা সময় চলছে যেখানে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে এই বিপ্লবের মধ্য দিয়ে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। সেইখানে এই একটা জায়গায় আমরা ফেল করতেছি, তাহলে আর বাকি তো বাদই দিলাম। কিন্তু যদি এই রাজপথে এই আহত হয়েছে বা যারা নিহত হয়েছে বা দীর্ঘদিন ধরে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করতেছে, যারা গুম হয়েছিল, যারা নির্যাতন সহ্য করেছে, এই প্রকৃতই এই লোকগুলোকে যদি আনা হতো, যারা পরীক্ষিত, তারা যদি সরকারে থাকতো, তা আমি মনে করি যে 1 ঘন্টাও এই সন্ত্রাসী যারা আছে তাদের বাইরে থাকা সম্ভব ছিল না। আবার সেই আগের মতনই গুটিবাজি শুরু হয়েছে, সেই গুটিবাজিও বন্ধ হতো। তাই একমাত্রই দাবি, অন্তর্বর্তীকালীন সরকারকে পুনর্গঠন করতে হবে এবং 54টা মন্ত্রণালয়ে কমপক্ষে 3 জন করে এখানে অন্তর্ভুক্ত করতে হবে। আর যে আমলারা আছে এবং কর্মচারী আছে যাদের ব্রাহ্মণ্যবাদী যে ভাব, এইটাকে ধ্বংস করতে হবে। যতদিন ধ্বংস না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশে কার্যত কোনো কিছুই ঠিকভাবে হবে না এবং রাষ্ট্রর মালিকানা জনগণ কোনোদিনই ফিরে পাবে না। ধন্যবাদ।